31 জুলাই পার হয়ে গেলে আপনার কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে গেলে আপনাকে কিন্তু ফাইন গুনতে হতে পারে। আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। এই 31 জুলাই 31 জুলাই 2024 এটা যদি পেরিয়ে যায়, তারপরে যদি আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, তাহলে কিন্তু আপনাকে 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। তার জন্য আর দেরি করবেন না। আপনারা যাদের এখনও ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে বাকি রয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই 31 জুলাইয়ের মধ্যে আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দিন। 31 জুলাই কিন্তু চলে গেলে আপনি কিন্তু ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন, কিন্তু সেখানে কিন্তু আপনাকে 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত পেনাল্টি দিতে হতে পারে। তারা 31 জুলাইয়ের মধ্যে রিটার্ন সাবমিট করবেন। যারা স্যালারিড পার্সন তাদের 50 লক্ষ টাকার মধ্যে তাদের টার্নওভার ইনকাম রয়েছে, তারা কিন্তু আইটিআর ফর্মের মাধ্যমে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন। এবার আইটিআর 2তে কারা সাবমিট করবেন না, আইটিআর 2তে তারাই সাবমিট করবে যাদের স্যালারিড ইনকাম রয়েছে, এছাড়াও তাদের ইনকাম রয়েছে কোনো আদার্স সোর্সে ইনকাম রয়েছে। সে হতে পারে ক্যাপিটাল গেন, হতে পারে আদার্স ইনকাম, ইন্টারেস্টেও ইনকাম, এসব হলেই কিন্তু তারা কিন্তু আইটিআর 2তে সাবমিট করবে। যেমন কেউ যদি শেয়ারে ইনভেস্ট করে কিংবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, সে শেয়ার কিংবা মিউচুয়াল ফান্ড থেকে যে ক্যাপিটাল গেন আর্ন করছে, সেই ক্যাপিটাল গেনের জন্য তারা কিন্তু আইটিআর 2 সাবমিট করবে এবং সেখানে কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম হতে হবে। 50 লক্ষ টাকা পর্যন্ত ইনকামের পরে তারা কিন্তু আইটিআর 2 করতে পারবে না। আইটিআর 3 বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করা হয় এবং অডিট করা হয়, তারা কিন্তু 31 জুলাই মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট না করলেও চলবে। কারণ অডিট যদি হয়ে থাকে তাহলে কিন্তু তাদের 30 সেপ্টেম্বর পর্যন্ত তারা ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারে। তার জন্য তাদেরকে কোনো ফাইন দিতে হবে না। তারা কিন্তু আইটিআর 3তে তারা তাদের রিটার্ন সাবমিট করবে। সে বিজনেস হতে পারে। তাহলে আইটিআর 1, আইটিআর 2, আইটিআর 3 এটা আমরা আলোচনা করলাম। কিন্তু যাদের ইনকাম ট্যাক্স অডিট হয় না, যাদের বিজনেস রয়েছে কিন্তু ট্যাক্স অডিট হয় না, তারা কিন্তু অতি অবশ্যই আইটিআর 4-এর মাধ্যমে তারা তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে এবং তাকে 31 জুলাইয়ের মধ্যে করতে হবে। 31 জুলাই পেরিয়ে গেলে তবে কিন্তু তাকে 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। এছাড়াও যারা আইটিআর 5 কারা সাবমিট করবে না, ইন্ডিভিজুয়াল ছাড়া সে হতে পারে একটা ক্লাব, হতে পারে এনজিও, হতে পারে ট্রাস্ট, এরা কিন্তু আইটিআর 5-এর মাধ্যমে তারা তাদের রিটার্ন সাবমিট করবে। কোঅপারেটিভ সোসাইটি তারা কিন্তু আইটিআর 5-এর মধ্যে রিটার্ন সাবমিট করলেও তাদেরকে কিন্তু 31 জুলাইয়ের মধ্যে করতে হবে। না হলে তারা যে ইন্টারেস্ট ইনকাম করে, সেই ইন্টারেস্টের ইনকাম কিন্তু 80P সেকশনে ছাড় পাবে না। কোঅপারেটিভ সোসাইটিদেরও কিন্তু অতি অবশ্যই 31 জুলাইয়ের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে হবে। 31 জুলাই পেরিয়ে গেলে কোঅপারেটিভ সোসাইটি তারা ফাইন দিয়েও 80P সেকশনে তারা যে ইন্টারেস্ট ইনকাম করে, সেই ইন্টারেস্টের ইনকাম কিন্তু তারা ছাড় পাবে না। তাহলে আজকের আমি আলোচনা করলাম কারা 31 জুলাইয়ের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করবে, 31 জুলাই পেরিয়ে গেলে কাদেরকে ফাইন না দিয়েও ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে। এবং সবথেকে বেশি কথা বলে রাখি, কোঅপারেটিভ সোসাইটি তারা কিন্তু 31 জুলাইয়ের মধ্যে না যদি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে, তাহলে তাকে কিন্তু 80P সেকশনে ছাড় পাবে না। 80P সেকশনে না ছাড় পেলে তাকে কিন্তু 30% পর্যন্ত যে ইন্টারেস্ট হবে তার ইনকামের ওপরে, তাকে কিন্তু 30% ট্যাক্স দিতে হবে। আজকে আপনাদের সামনে 31 জুলাইয়ের মধ্যে যাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে তা নিয়ে আলোচনা করলাম। তাহলে আর দেরি করার দরকার নেই, অতি অবশ্যই আর হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে। এই কয়েকটা দিনের মধ্যে আপনি আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে দেবেন।
যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। একটা কথা মনে রাখুন, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে। অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। নমস্কার।